আসসালামু আলাইকুম। আমি আফরোজা বেগম, আবার জুনিয়র হাই স্কুল ফিরোজশাহ চট্টগ্রাম স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। আজ আমি আপনাদেরকে একটি ভবিষ্যতের সফরে নিয়ে যেতে চাই। এমন এক ভবিষ্যৎ যা আমাদের চারপাশে গড়ে উঠেছে, এমন একটি সময় যেখানে গাড়ি চালানো বা যাতায়াত শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার বিষয় নয়, বরং প্রযুক্তি, ডেটা এবং বুদ্ধিমান নকশার মাধ্যমে আমাদের শহর, পরিবেশ এবং জীবনযাত্রাকে বদলে দেওয়ার অসাধারণ সুযোগ। এই স্বপ্নটি বাস্তব করে তোলার চিন্তা করেছেন দুজন অনন্য মেধাবী ব্যক্তিত্ব, কালুরাষ্ট্রি এবং আসা বিটারম্যান। তারা আমাদের শেখাচ্ছেন পরিবহন শুধু সমস্যা নয়, বরং সম্ভাবনা। চিন্তাশীল, সচল ও নমনীয় শহর। ভাবুন তো, এমন একটি শহর যেখানে রাস্তাগুলো নিজেরাই গাড়ির সাথে যোগাযোগ করবে। এমন এক শহর যেখানে ট্রাফিক থাকবে না, ফাঁকা রাস্তা পার্কের রূপ নেবে এবং গাড়িগুলো হবে বিদ্যুৎ চালিত, স্মার্ট। MIT সেন্সেবল সিটি ল্যাবের পরিচালক কালরেটি বিশ্বাস করেন, আমাদের শহরগুলো ডেটা ও প্রযুক্তির মাধ্যমে সচল ও বুদ্ধিমান হয়ে উঠতে পারে। এই শহরগুলো মানুষের চাহিদা বুঝতে পারবে এবং তাৎক্ষণিকভাবে পরিবেশ, নিরাপত্তা ও ট্রাফিকের সমস্যার সমাধান করতে পারবে। আসা বিটারম্যানের সুপার পেডেস্ট্রিয়ান বিপ্লব। অন্যদিকে আসা বিটারম্যান সুপার পেডেস্ট্রিয়ান প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ব্যক্তিগত যাতায়াতের নতুন ধারাকে আরও সহজ ও পরিবেশ বান্ধব করেছেন। তিনি লাস্ট মাইল সমস্যা সমাধানের লক্ষ্যে স্কুটার ও বাইকের মতো স্মার্ট যানবাহন তৈরি করেছেন। এই যানগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, দুর্ঘটনা এড়াতে পারে এবং পরিবেশ বান্ধবভাবে চলতে পারে। কেন আমাদের এ নিয়ে ভাবা উচিত? বন্ধুরা, এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা যেভাবে চলাফেরা করি সেটাই আমাদের জীবনযাত্রা নির্ধারণ করে। যদি আমাদের পরিবহন ব্যবস্থা পরিবেশ দূষণ করে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। পরিবেশ বান্ধব, স্মার্ট ও আধুনিক যাতায়াত ব্যবস্থা গড়ে তুললে আমরা সবাই উপকৃত হব। গতিশীলতা শুধু চলাফেরার বিষয় নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সুযোগ এবং পরিবেশ রক্ষার চালিকা শক্তি। ডেটা চালিত মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। কালরেটি বলেন, ডেটা এবং প্রযুক্তি শক্তিশালী হলেও এগুলো কেবল সরঞ্জাম। পরিবর্তনের আসল চালক হলো মানুষ। আমাদের নিজেদের ভাবতে হবে, আমরা কিভাবে আমাদের শহরকে নিরাপদ রাখবো, পরিবেশকে কিভাবে ক্ষতির হাত থেকে বাঁচাবো, সবার জন্য সুবিধাজনক ও আধুনিক যাতায়াতের ব্যবস্থা করে তুলবো কিভাবে। এইসব প্রশ্নের উত্তর রয়েছে প্রযুক্তির সহানুভূতি ও দৃষ্টিভঙ্গির সম্মেলনে। ভবিষ্যতে শুরু হয়ে গেছে। সবচেয়ে আশার কথা হলো, এই ভবিষ্যৎ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কোপেনহেগেন, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক ইতিমধ্যে স্মার্ট রোড, স্বয়ংক্রিয় বাস ও পরিবেশ বান্ধব গাড়ি চালু করেছে। এই অভিজ্ঞতা থেকে আমরা বাংলাদেশ ও চট্টগ্রামে শিখতে পারি। আমরা স্বপ্ন দেখতে পারি ট্রাফিক মুক্ত রাস্তা, দূষণমুক্ত বাতাস আর বন্ধুত্বপূর্ণ সমাজের। শেষ করার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, নতুন চিন্তা গ্রহণ করুন, স্মার্ট পরিবহনকে সমর্থন করুন এবং পরিবেশ রক্ষার উদ্যোগে অংশগ্রহণ নিন।